নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 2রা আগস্ট 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবস্থান করছে আজ কিন্তু অবশ্যই কিন্তু মিথুন রাশির ঘরে এবং চন্দ্র দিনের শুরুতে সকাল শুরু করছে রাহু নক্ষত্র দিয়ে এবং অবশ্যই দুপুরের সন্নিকটে চন্দ্র কিন্তু প্রবেশ করতে চলেছে অবশ্যই কিন্তু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং তার আগে আদ্রা নক্ষত্রে আছে। বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু গুরুমঙ্গল যোগের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং রাহুর নক্ষত্রের যে সমস্যাগুলো ছিল আদ্রা নক্ষত্রে, সেই সমস্যাগুলো কিন্তু যেটা গতদিন আপনাদের সঙ্গে ঘটেছে সেগুলো অনেকটা ফিকে হয়ে যাবে। ইতিমধ্যে শুক্র শনি বুধের মধ্যে একটা জোরালো সংযোগ চলছে। 5 তারিখ থেকে বুধ বক্রী হবে এবং অবশ্যই অন্যান্য গ্রহের অবস্থানগুলো অপরিবর্তিত থাকছে। তো অবশ্যই আজকে সারাদিনটা কেমন যাবে, প্রথম জেনারেল প্রেডিকশন আমি যেগুলো বলবো একটু মনোযোগ সহকারে এখন শুনুন। এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি গোষ্ঠী কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান, তাহলেই সারাদিনের 80% সিচুয়েশন মেলাতে পারবেন। তারপরে আমি লগ্ন রাশি বিষয়টা বলবো। দেখুন, রাহুর প্রভাবিত দিন গতদিন ছিল এবং রাহুর প্রভাবে অনেকের মধ্যে কিছু বিষয়, কিছু অসংযমী ভাব, কিছু হতাশা, কিছু বিষয়ে অতিরিক্ততা, কিছু বিষয়ে ভালো লাগা, কিছু বিষয়ে কোনো কিছু প্রতি আসক্তি বা অ্যাডিকশান, এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে বেড়েছিল। রাহুর প্রভাব থাকার জন্য অনেকের ক্ষেত্রে মন খারাপ বা অস্থিরতা, মনের ভেতর অনেক কিছু কিন্তু বিরাজ করছিল। রাহু হচ্ছে আলাদা আলাদা ব্যক্তিকে আলাদা আলাদা রকম ফল দিয়েছে, কারণ রাহু কী হয়, যে ঘরে বসে সেই গ্রহের অধিপতি, ভাব অধিপতি, এগুলোর ওপর ডিপেন্ড করে ফল দেয়। কিন্তু এখানে আমরা যে বিষয়টা সবার আগে দেখতে পাবো, যেহেতু এখানে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব দুপুর থেকে শুরু হচ্ছে, মানুষের মধ্যে সবার আগে কিন্তু স্থিরতা বাড়বে, একটা ডিসিশনে আসার ক্ষমতা বাড়বে, যে কোনো বিষয়ে একটা নির্ণয় নেওয়ার ক্ষমতা বাড়বে। রাহু নক্ষত্র অনেক কমিউনিকেটিভ, ভালো ফল দিয়েছে, কিন্তু যাদের ক্ষেত্রে ভালো ফল দেয়নি, যারা কোনো বিষয়ে চিন্তিত, অস্থিরতা বা কিছু সমস্যার মধ্যে আষ্টে ফিষ্টে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দুপুর থেকে যে সময়কালটা পাবেন সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। জেনারেলি রাহু প্রভাবিত দিন যেহেতু, সকালের দিকটা একটু মনোসংযোগের অভাব, লেখালেখির কাজে ভুলভ্রান্তি এবং কোনো বিষয়ে কিন্তু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা বাড়ছে। খুব যদি এমন কাজ থাকে যেখানে আপনার মনোসংযোগের অতি প্রয়োজন আছে, একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ, বহু বিষয় আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় আজকের দিনে দুপুর বৈকাল সন্ধ্যা এরকম সময় সেই কাজটি সম্পন্ন করা উচিত হবে। সেটাই আপনাদের জন্য পজিটিভ ভাইব্রেশন দেবে। আজকের দিনটা আপনি যদি কিছু জ্ঞান অর্জন করতে চান, কিছু শিখতে চান, কিছু জানতে চান, কোনো বিষয়ে কোনো কিছু আগ্রহ থাকে, বই পড়েও হতে পারে, কারোর সাক্ষাতে সান্নিধ্যে কোনো কোর্স করেও হতে পারে, সেগুলোর পক্ষে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং এই বিষয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত বা নির্ণয় আজকের দিনে নিতে পারেন। অর্থাৎ বিদ্যার্থী, পরীক্ষার্থী, যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনে যারা উৎসুক, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা আছে এবং অবশ্যই বিষয়টার পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু থাকবে। কর্মজীবন বা আপনার কেরিয়ার রিলেটেড বিষয়, যেখানে চাকরি, ব্যবসা ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, সেখানে আজকের দিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভালো বা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তবে রাহু নক্ষত্র যেহেতু কমিউনিকেটিভ, সকালের দিকটা আপনি কোনো টার্গেট ভিত্তিক কাজ, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এগুলো কিন্তু করতে পারেন। তবে গত দিনটা যদি আপনার খুব নেগেটিভ যায়, কোনো সমস্যাবহুল বিষয়গুলো গতদিন বেশি থাকে, তাহলে চেষ্টা করুন আজকে দুপুর বৈকাল এবং সন্ধ্যার মধ্যে যে কোনো কর্ম বিষয়ে কাজ করার। বৃহস্পতি মঙ্গল যোগ চলছে, সরকারি কাজে অগ্রগতি, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো ভালো যাওয়া, পাইকারি ব্যবসার ক্ষেত্রে ভালো যাওয়া, এখানে কিন্তু সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, জুট বা কটন ইন্ডাস্ট্রি, এই জাতীয় কাজগুলোতে ভালো ফল পাওয়া, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। তাছাড়া অনলাইন মার্কেটিং ইত্যাদি, কোনো ধরনের পারিবারিক পেশা ইত্যাদি, এইগুলোতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। তবে সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, মিডিয়া রিলেটেড কাজগুলো কিন্তু সকালের দিকে বেশি ভালো থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এখানে আমি আর এটুকু বলবো যে জেনারেল ব্যবসার ক্ষেত্রে, যেখানে বা জেনারেল চাকরির ক্ষেত্রে যেখানে মাস স্কেলে মানুষ কাজ করছে, প্রচুর মানুষের ইনভলভমেন্ট আছে, কোনো বড় আকারে কোনো কাজ চলছে, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই পজিটিভ যাবে। বৃহস্পতির একটা বিষয় হচ্ছে যে কোনো ছোট জিনিসের বৃদ্ধি করা, ভালো খারাপ দুটো ক্ষেত্রেই। তাই আজকের দিনে এটা মাথায় রাখবেন, আপনি যদি জ্ঞান অর্জন করতে চান সেটা যেমন ভালো, তেমন যদি ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়েন সেটাও কিন্তু আপনার বৃদ্ধি করবে। ছোট সামান্য বিষয়, সাংসারিক ছোট বিষয় বা বন্ধু বান্ধবের সঙ্গে কোনো সামান্য তর্ক শুরু হলো, সেটা একটা ঝগড়াঝাটি বিপুল আকার ধারণ করলো। এই যে তিল থেকে তাল হওয়া, এটা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকতে পারে। তাই কোনো নেগেটিভ কাজকে কিন্তু এখানে কিন্তু বা আপনার মনের কোনো প্রবৃত্তিকে, বাড়তি সময় যেখানে অপচয় হয়, সেগুলোকে কিন্তু মাথাচাড়া দিতে দেবেন না। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর কথা আমি বলবো শরীর স্বাস্থ্যের কথা এবং অর্থনৈতিক বিষয়ের কথা। সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাতের চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু
প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন। এই সমস্ত পরিষেবা একেবারে নিঃশুল্ক। আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে চেম্বারে বা ফোনে কনভারসেশন করতে পারেন, যা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কেমন যাবে? রাহু নক্ষত্র প্রেমের ক্ষেত্রে কিছুটা রোম্যান্টিক মুহূর্তকে দর্শায়। বৃহস্পতি নক্ষত্রে প্রেমের ক্ষেত্রটা আমি একদমই খারাপ বলবো না, ভালো যাবারই সম্ভাবনা বেশি। কিন্তু পুনর্বসু নক্ষত্র, যে নক্ষত্রে ঘটনার পুনরাবৃত্তি হয়, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে আমরা সিম্বলে দেখি একজন একটা তীর ছুঁড়ছে এবং সেইটা তীরটা আবার তার দিকে বুমেরাং অস্ত্রের মতো ফিরে আসছে। তো এই পুরনো ঘটনার পুনরাবৃত্তি, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হওয়া, আবার কিছু পুরনো ঘটনার রিপিটেশন, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে হতে পারে। যেহেতু শুক্র শনি যোগ চলছে এবং এই জায়গাটা আমি আরও বেশি মনে করছি এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। এবং কালকে বা গতদিন যে ঘটনাগুলো ঘটে গেছে, যদি সেটা নেগেটিভ থাকে, সেটা নিয়ে আর আজকের দিনে মাথা ঘামাবে না, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনুচিত হবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। আদারওয়াইজ আজকের দিনটা এমনি ভালো, রোম্যান্টিক এবং পজিটিভ থাকতে পারে। জেনারেলি মানুষের মধ্যে একটু মান সম্মান, কর্তৃত্ব ফলাবার একটা বিষয়, যেটাকে আমরা খুব বাজে ভাষায় দাদাগিরি বলি, এই জাতীয় বিষয়গুলো অনেকের ভেতরে থাকবে। বা কর্তৃত্ব, বা আপনি সংসারে সামান্য টাকা দেন বলে ধরাকে সরা জ্ঞান করছেন, এই ধরনের বিষয়গুলোকে আপনি যদি ইনপুট করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে বাধ্য। এই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি দাম্পত্য জীবন ভালো, সুখকর দাম্পত্য সুখ থাকছে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে অ্যাভয়েড করে কিন্তু চলতেই হবে। জ্ঞানের উন্মেষ ঘটতে পারে, শিক্ষার উন্মেষ ঘটতে পারে, এগুলো যেমন বললাম। এছাড়াও আপনার দিনটা শুভ দিন, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, যেটা আপনার মনে হয় ঠিক কাজ, সেগুলো কিন্তু করতে পারেন। শরীরস্বাস্থ্যের ক্ষেত্রে হরমোনজনিত সমস্যা, থাইরয়েড, সুগার ইত্যাদি সমস্যা, রক্তচাপের সমস্যা, পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ইগনোর করলে চলবে না। এগুলো কিন্তু মেন হাইলাইটেড পয়েন্টের মধ্যে। আয়ভাব শুভ, অর্থনৈতিক দিক ভালো। দিনের শুরুর দিকটা রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য খরচ একটু বাড়ার টেন্ডেন্সি থাকছে। শুরুর দিকে খরচ বেশি এবং ভুলকাতে কিছু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও দুপুর বৈকাল সন্ধ্যার মধ্যে এই জায়গাটা অনেকটা স্থিতিশীল হবে, অনেকটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। লোন পাওয়া বা অন্যান্য আর্থিক কাজ করা, লোনের প্রচেষ্টা করা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যাবে, এক্ষেত্রে সমস্যা নেই। ফাটকার ক্ষেত্রে গতদিন লস হয়ে থাকলে আজকের দিনে দুপুর বৈকাল সংক্রান্ত সময়ের আগে কোনো রিস্কে ইনভেস্ট করবেন না। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র দিনের শুরুতে আদ্রা, সাথী এবং শতবিশার প্রভাবাধীন। এবং আপনার যদি লগ্ন নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা বা রাশি নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা হয়, তাহলে ইমোশনাল থাকবে মেনলি দুপুর অবধি সময়টা। দুপুরের পর থেকে কিন্তু ইমোশন কমবে। কিন্তু আপনার যদি শুধু রাশি নক্ষত্র আদ্রা, সাথী এবং শতবিশা হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে টোটাল দিনটাই কিন্তু ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা আছে। তেমনই কিন্তু বৃহস্পতির নক্ষত্র যদি আপনার পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে দুপুরের পর থেকে আপনার ইমোশনাল কাটবে, লগ্ন হোক বা রাশির উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে টোটাল দিনটাই ভালো কাটবে। দিন এবং রাত টোটাল দিন ভালো কাটবে। শনি 3 রাশি নক্ষত্র মাথায় রাখতে হবে। চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। অপরদিকে কিছু বাধা বিপত্তি, কিছু প্রবলেম দিনের শুরুতে থাকবে। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী 3 বুধের নক্ষত্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী দুপুর সংলগ্ন সময় থেকে ভালো ফল পাবেন। এখানে দুপুরের সময় থেকে কিছু বাধা বিপত্তি ফেস করবে অশ্বিনী, মঘা, মূলা 3 কেতু নক্ষত্র, এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এবং কিছু সমস্যা দুপুর সংলগ্ন সময় থেকে থাকতে পারে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা 3 মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে। আর আমি সকালের দিকটা একটু বাধা বিপত্তি সামান্য থাকবে রোহিণী, হস্তা এবং শোভনা 3 চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে। আমি এখানে যাদের কথা বললাম না, উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম বা এখন যেটা আমরা উল্লেখ করলাম, সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা সকাল 8টা 27 থেকে সকাল 11টা 43-এর মধ্যে। দিনে এইটুকু সময় বারবেলা থাকছে। যদি চান শুভ কাজ বা ইত্যাদি, এগুলো কিন্তু এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা বলছে আজকে 3 সংখ্যা এবং 4 সংখ্যার প্রভাব। 4-এর মধ্যে অস্থিরতা, 3-এর মধ্যে স্থিরতা থাকবে, 4-এর মধ্যে কমিউনিকেশান থাকবে, 3-এর মধ্যে বিদ্যার প্রভাব থাকবে। বাড়ির নাম্বার, গাড়ির নাম্বারে 3, 4 ইত্যাদি আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আজকে রং হচ্ছে অবশ্যই কিন্তু কালো এবং হলুদ। মেষলগ্ন হলুদ ব্যবহার করবেন, সাদা লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ কালো, অবশ্যই কিন্তু সবুজ লাল ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কালো রং, সবুজ রং, সাদা রং এবং অফ হোয়াইট রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা,
তবে মানসিক বা শারীরিক সমস্যা থাকলে সাদা অ্যাভয়েড করবেন। সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু হলুদ লাল রং। সিংহের ক্ষেত্রে হলুদ লাল ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সাদা ব্যবহার করতে পারেন। সবুজে অসুবিধা নেই, অফ হোয়াইটে অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের সময় অবশ্যই কিন্তু সবুজ, অফ হোয়াইট, ক্রিম কালার। স্বাস্থ্যের সমস্যা থাকলে সবুজটা অ্যাভয়েড করবেন, হলুদ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই নীল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, সাদা ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ, কালো রং ব্যবহার করতে পারেন, হলুদ লাল ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ, অবশ্যই এখানে হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। মকর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং নীল রং, কালো রং ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, লাল এবং সাদা। সবুজ, অফ হোয়াইটেও কোনো আপত্তি নেই, অনেকগুলো রং ব্যবহার করতে পারেন। আর ধনু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু সাদা রং, আকাশি রং এবং হালকা লালের শেড ব্যবহার করতে পারেন, কমলা অসুবিধা নেই। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবার আমরা শুরু করছি রাশি লগ্নের আলোচনা। যদি লগ্ন শুধু জানেন তাহলে লগ্নটা দেখবেন, আর রাশি লগ্ন উভয় জানলে সেখানেও লগ্নটাই প্রাধান্য দেবেন। আর যারা লগ্ন অনেকেই জানে না তাহলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজ অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু তৃতীয়ভাবে, এবং অবশ্যই দিনের শুরুতে রাহু নক্ষত্র থাকার জন্য আপনাদের ভেতরে একটু খরচ প্রবণতা বাড়বে এবং মানসিক চঞ্চলতা বাড়বে। দুপুরে সন্ধিক্ষণ থেকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব, এই সময় কিন্তু খরচ হয়তো বাড়বে, কিন্তু উল্টোপাল্টা খরচ বলতে আমরা যেটা বুঝি যে অসংযমী খরচ বা ধুম করে কিছু ভুল খাতে খরচ হয়ে গেল, এইগুলো কিন্তু কমবে। কিন্তু বিশেষ কিছু প্রয়োজনে ধরুন একটা মোবাইল কিনবেন বা একটা ধরুন গাড়ি কিনবেন, এই জাতীয় খরচগুলো কিন্তু চলতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রার পূর্ণমাত্রায় যোগ আছে। ঘুমের পরিমাণ বাড়বে, গতদিন যদি সাউন্ড স্লিপ না হয়ে থাকে আজকে ঘুমের পরিমাণ বাড়বে। সাধারণভাবে আজকের দিনটায় আপনার কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো হতে পারে। দূরের যোগাযোগগুলো ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হতে পারে। আপনার কথার মূল্য থাকবে, তবে একটু ভারী কথা কাউকে বলে ফেলতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। ব্যবসার মধ্যে খাদ্যদ্রব্য, পারিবারিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ছাড়াও চলমান কাজকর্মগুলোতে ভালো ফল আপনি কিন্তু পাবেন। সাধারণভাবে আজকের দিনটায় আপনারা পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন। ভাগ্য বা পরিস্থিতি বলতে যা বুঝি সেটা আপনার সহায় হবে। জেনারেলি সেলফ প্রফেশনে যারা আছেন তারাও ভালো ফল পাবেন। ক্যারিয়ারের দিকটা ভালো। প্রেমের ক্ষেত্রে শুক্র প্রবেশ করেছে প্রেমের ঘরে, এবং অবশ্যই এটা কিন্তু পজিটিভ পয়েন্ট। বুধ বকরি হতে চলেছে, কিন্তু তার আগে অবধি আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা রোম্যান্টিক, ভালো এবং ঘনিষ্ঠতা ভরা এই বিষয়গুলো আজকের মধ্যে থাকতে পারে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ আছে। কিছু বিষয়ে কোনো কুপ্রবৃত্তি, সেটা গতদিনে কিছু রেস থাকলে সকালের দিকটা থাকতে পারে। গতদিনে ঘটনার রেস সকালের দিকে থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজ রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয়, এবং এখানে কিন্তু রাহুর একাদশস্থ কানেকশান, তারপরেই বৃহস্পতির কানেকশান। প্রাপ্তিযোগ শুভ। মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। আপনার কিছু আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা এগুলো কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক, আবেগপূর্ণ থাকার সম্ভাবনা বেশি থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা চলতে পারে। দাম্পত্য জীবনে মধ্যম প্রকৃতির ফল পাবেন। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, আপনার কোনো পার্সোনাল কাজ, ব্যক্তিগত বিষয় নিজেকে গুরুত্ব দেয়, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, কোনো জানা শেখার উদ্দেশ্যে কোনো কাজ করা, এগুলোর কিন্তু পজিটিভ ভাইব্রেশন হরস্কোপে থাকতে পারে। কর্মজীবন ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ আছে। কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, এবং গুরু ইত্যাদি টিচার এদের সান্নিধ্য আজকে তিনি কিন্তু পেতে পারেন। মাথা অল্প বিস্তর গরম হতে পারে, একটু কন্ট্রোল করতে হবে। রাগ জেদকে বিশেষত দুপুর থেকে এটা খেয়াল রাখবেন। লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পজিটিভ পরিবর্তন, ভালো পরিবর্তন হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ছাড়াও এখানে আপনার হাতে কলমে কিছু কাজ শেখা, বই পড়ে কিছু জানা, কিছু নলেজ গ্যাদার করা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়টা ভালো ফল পেতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটা পজিটিভ, একটু জেদপূর্ণ, কিন্তু
লাভদায়ক এটা বলতে পারি। এবং চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, সেভিংস ফান্ডিং করা যেতে পারে, খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হবে, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের হেলথ একটু সমস্যা থাকলে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মাসিক রাশিফল আকাশ দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই লগ্নেই চন্দ্র রাহু নক্ষত্রে। গতদিনে যদি অস্থিরতাপূর্ণ বিষয় থাকে সেটা সকালের দিকে একটু থাকবে, তারপরে বৃহস্পতি নক্ষত্রে মানসিক স্থিতি বাড়বে। তবে দ্বাদশস্থ বৃহস্পতির যে কানেকশান দূরযাত্রাকে ইন্ডিকেট করছে, দূরের কোনো প্রভাবকে ইন্ডিকেট করছে, হাজব্যান্ড ওয়াইফের কোনো বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে হরস্কোপ। এই বিষয়ে কিন্তু আপনি এই ধরনের প্রতিফলন দেখতে পাবেন। অলরেডি যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ দূরে থাকে, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জায়গায় হরস্কোপে রয়েছে। দূরে কোনো সম্বন্ধ বিবাহের কানেকশান এগুলো কিন্তু, বা প্রেমজ বিবাহের কানেকশান এগুলো কিন্তু আসতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক কাজকর্মে ভালো ফল পাবেন। এছাড়া দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, পাইকারি মজুতদারি কাজ কারবার, মেডিকেল কাজ কারবার, এগুলোতে ভালো ফল পাবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে। কর্মজীবনে একটু খাটুনি বা ঘোরাঘুরি হবে, কিন্তু লাভদায়ক সিচুয়েশান থাকবে। দ্বাদশস্থ বৃহস্পতি গাইনি সমস্যা কিছু থাকলে একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্মজীবন, ব্যবসা জীবন ভালো কাটলো, একটু আবেগপূর্ণতা আপনাদের বেশি থাকবে। লগ্নস্থ চন্দ্র থাকার জন্য সব ক্ষেত্রেই আপনি আবেগ দিয়ে ভাবতে চাইবেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে বেশ ভালো। সেলফ প্রফেশনে যারা আছেন বেশ ভালো। আর্থিক ক্ষেত্রে কিছু শখ পূরণ, লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে ভালো। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক যোগান, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রটাও খারাপ না, দূরে পড়াশোনা করার যোগ আছে। তবে হাজব্যান্ড ওয়াইফের কোনো কোর্ট কাছারির সমস্যা বা কোনো হেলথ ইস্যু চললে দিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় তীর্থস্থানে ভ্রমণের ক্ষেত্রে বা কোনো তীর্থে যাওয়া, কোনো ধরনের ধর্মীয় স্থানে যাওয়ার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলা যায় যে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। লগ্নস্থ চন্দ্র, সেটা একটু খেয়াল রাখতে হবে। সম্পর্কের দিকগুলো ভালো। প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ এবং দাম্পত্য জীবনও জেনারেলি আবেগপূর্ণ একটু থাকবে। গতদিন কিছু প্রবলেম হয়ে থাকলে সেটা অনেকটাই মেটার দিকে থাকবে। বিস্তারিত জানতে আপনারা আগস্টের মাসিক রাশিফলটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবশ্যই দ্বাদশভাবে, এবং দ্বাদশভাবে চন্দ্রের যে অবস্থান সেটা কিন্তু আপনাকে কিছুটা ক্লান্তিসূচক দিন হিসেবে দিনটাকে ইন্ডিকেট করবে। কিন্তু একাদশস্থ বৃহস্পতি আপনাকে প্রাপ্তি দেবে, কর্মভাবে উন্নতি দেবে। যে কাজগুলো গতদিন বাধা পেয়েছেন আজকে দুপুর বৈকাল সন্ধ্যার মধ্যে করবেন। সকালের দিকে রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য একটু দৌড়ঝাঁপ বেশি হবে, কিন্তু সেখানে আপনার কাজের কাজ হওয়ার ক্ষেত্রে কিছু বাধা পাবেন, যেটা দুপুর বৈকাল সন্ধ্যা অনেকটা ভালো ফল পাবেন। আজকের দিনটা কিন্তু চলমান কাজে ভালো ফল পাবেন, মেডিকেল কাজে ভালো ফল পাবেন। এদিক ওদিক যাত্রায় কোনো সাকসেস আজকের দিনে পেতে পারেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে নতুন প্রেমের সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব বেশি। একটু জেদাবেগপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন যেরকম চলছে স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে খুবই ভালো দিন। ডিপার্টমেন্টাল এক্সাম ইত্যাদি এগুলো কিন্তু ফেস করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ দিন। অনলাইন কাজের মধ্যে গ্রোথ, উন্নতি এগুলো কিন্তু থাকবে। নতুন সন্তান যোগের ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু শারীরিক ক্লান্তি, লোয়ার অর্গানে কিছু পেন বা একটু কোমরের ব্যথা বেদনা, একটু স্ট্রেস, এগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজগুলো ভালো। অফিসিয়াল কাজ থেকে আরম্ভ করে মেডিকেল কাজগুলো আজকের দিনে ভালো যাবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আপনি যদি অলরেডি বিদেশে থাকেন, দূরে থাকেন, জন্মস্থান থেকে অনেক দূর রাজ্যে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অনেকটাই পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দিনটা প্রাপ্তিযোগ, কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। বিস্তারিত জানতে আগস্টের মাসিক রাশিফল দেখে নেবেন এবং প্রয়োজন আমাদের নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে। কর্মভাব পেরিয়ে একাদশে চন্দ্র প্রথমে রাহু এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রের কানেকশানে থাকবে। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ আসবে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। নতুন প্রেমের সম্পর্ক বা পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে। কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে লাভদায়ক দিন হিসেবে দিনটা থাকতে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। দিনের শুরুর দিকে কিছু বিষয়ে চিন্তাশীল মন থাকবে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। কনসেন্ট্রেট করার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু দুর্বল বা মনোসংযোগের ক্ষেত্রে দিনটা দুর্বল। জেনারেলি লোন প্রাপ্তি, আর্থিক কাজ ইত্যাদি করতে পারেন। ইন্টারভিউ ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি, কোনো বৃদ্ধিসূচক বার্তা, কোনো গ্রেডেশন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, ভালো যাবে। যৌথ কাজ কারবারে গতদিন কোনো সমস্যা হয়ে থাকলে আজকে দুপুর বৈকাল সন্ধ্যা এই সময়ের পর থেকে সেটা মিটে যাবে। পিতা, গুরুজন, গুরু এদের অ্যাডভাইস বা এদের উপদেশকে কানে তোলার চেষ্টা করবেন। আজকে দিনটা চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু দিনটা ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো। সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। হালকা
হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। গতদিন যাদের অনিয়মিত ঘুম ছিল বা কোনো ক্ষেত্রে ঘুম ভালো হয়নি, সেটা কিন্তু কিছুটা আজকের দিনে কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। অনলাইন কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে। আয় ভাব কিন্তু শুভ থাকবে। অবশ্যই ইচ্ছাস্ফূর্তি আয় ভাবের ক্ষেত্রে ওটা ভালো যাবে। সব মিলিয়ে দিনটা পজিটিভ, কিন্তু এটা খেয়াল রাখতে হবে কিছু বিষয়ে খরচ প্রবণতা এদিক ওদিক করে বাড়বে। কিছু বড় অ্যামাউন্টের খরচ করে ফেলতে পারেন। ইনকাম ভালো যাবে, আয় ভালো থাকবে। বিস্তারিত জানতে আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র কিন্তু রাশির কর্মভাবে, কর্মমুখী দিন থাকবে। কাজের জায়গায় উন্নতি থাকবে। রাহুর প্রভাব দিনের শুরুতে থাকার জন্য মাইনর সিলি মিস্টেক এবং খরচের ধার একটু বেশি থাকবে। দুপুরের সময় থেকে অবশ্যই বৃহস্পতি নক্ষত্রের প্রভাব আপনাকে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে। বিদ্যাভাব শুভ যাবে। বিবাহ কেন্দ্রিক বিষয় খুব ভালো ফল পাবেন। টেকনিক্যাল কিছু ম্যানেজমেন্ট কিছু নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো। বাড়ি কাজকর্ম, গৃহস্থলী কাজকর্ম, পার্সোনাল কাজকর্মগুলো করার ক্ষেত্রে এই সময় খুবই ভালো। জেনারেল আবেগ একটু বেশি থাকবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেখানে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা ভালো, তবে গতদিন যাদের কোনো কারণে খারাপ গেছে, দুপুর থেকে বৈকাল থেকে সন্ধ্যা থেকে এই সময়ের পর থেকে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে শুক্র শনি যোগ চলছে। পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা আছে। অবশ্যই রোম্যান্টিক মুহূর্ত কিছু বিষয় প্রেমের ক্ষেত্রে পাবেন। এখন অবধি সময়টা ভালো যাবে। 5 তারিখের পর বকরি হবে বুধ, তারপরে অবশ্যই কিন্তু সংলগ্ন সময়টার জন্য আগস্টের রাশিফলটা চোখ রাখুন। তবে প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো। নতুন প্রেমেও যোগাযোগ আছে এবং ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে। এখানে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। কোনো পাইকারি কাজ কারবার, জেনারেল ব্যবসা খুবই স্ট্রং থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, আধ্যাত্মিক কাজকর্মে মানসিক শান্তি এবং উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে খুঁজে পাবেন। আর আমি অবশ্যই বলবো যে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। এবং এখানে চাকরিমুখী পড়াশোনা ইত্যাদি রিলেটেড যারা কাজকর্ম করছেন ভালো যাবে। বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি, শিফটিং এগুলো ক্ষেত্রেও দিনটা কিন্তু পজিটিভ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। হেলথের ক্ষেত্রে একটু ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ভাগ্যস্থানে এবং অবশ্যই রাহুর কানেকশন দিনের শুরুতে থাকার জন্য একটু যে কোনো কাজে দৌড়ঝাঁপ বেশি হবে। বৃহস্পতির কানেকশন তারপরে কিন্তু আপনাকে অনেকটা স্থিতি দেবে। তবে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। কিছু চেঞ্জ, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন, কিছু শুভ অশুভ যে কোনো বিষয়ে কিন্তু পরিবর্তনের কিছু বিষয় থাকতে পারে। কর্মকেন্দ্রিক বিষয় ভালো যাবে। ইন্টারভিউতে ডেফিনেটলি সফলতা পেতে পারেন। তবে কাজের জায়গায় একটু দৌড়ঝাঁপ, একটু ছোটাছুটি, ঘোরাঘুরি এগুলো কিন্তু বেশি হবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা আবেগপূর্ণ এবং শুক্রের দৃষ্টি বর্তমানে থাকার জন্য রোম্যান্টিক ভাব অবশ্যই থাকবে। হেলথের দিকটা একটু নজর রাখতে হবে। চলতি হেলথ ইস্যু বা সিজনাল কোনো ডিজিজ বা হাঁটুর ব্যথা বেতনা ইত্যাদি সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কমিউনিকেশান ভালো যাবে। কোনো টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন। সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্কে যারা আছেন ভালো। জেনারেল ব্যবসাগুলো খারাপ না। কিছু মামলার নিষ্পত্তি, কিছু জটিলতা, সমস্যার সমাধান এগুলো কিন্তু হতে পারে। পার্টনারশিপের জায়গায় গত দিনের তুলনায় আজকের দিনটা ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন, নিকট আত্মীয়র হেলথ নিয়ে সমস্যা চললে সেই বিষয়টা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ধর্মকর্ম, ধার্মিক কাজে ভালো ফল আজকের দিনে অবশ্যই এক্সপেক্টেড। এখানে গবেষণা, রিসার্চ, কোনো গুপ্তবিদ্যা চর্চা, সাধনা এগুলোতে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ জায়গা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। আর এখানে আমি আর এটাই বলবো যে বর্তমানে আপনার মানসিক ইচ্ছা, শখ পূরণ, ইম্পর্টেন্ট কাজগুলোর ক্ষেত্রে শুক্রের যে রাশি পরিবর্তন খুব ইম্পর্টেন্ট। এই বিষয়ে শুক্রের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে আগস্টের রাশিফল। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টমভাবে এবং অবশ্যই রাহু এবং বৃহস্পতির কানেকশন। পরিবর্তনের বার্তা থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশন পাবেন। চন্দ্র অষ্টমে থাকলে যদি আপনার আগে থেকে মুড অফ বা মানসিক কিছু অশান্তি চলে, তার প্রভাব একটু বাড়বে। রাহুর প্রভাব থেকে বৃহস্পতির প্রভাব আসার জন্য আপনারা কিন্তু স্থির চিত্তে সিদ্ধান্ত দুপুরের পর থেকে নিতে পারবেন। কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে, যেহেতু ভাগ্য এবং অষ্টম কানেকশান দিয়েছে। কিছু কাজে বাধার পরবর্তী সময় অগ্রগতি, উন্নতি, এইভাবে দিনটা কিন্তু এগোবে। অবশ্যই সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দেওয়া ছাড়াও এখানে কিন্তু পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলোর সম্ভাবনা রয়েছে। জেনারেলি আজকের দিনটায় দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, পাইকারি কাজ কারবার, যে কোনো ধরনের সোনার ব্যবসা ইত্যাদি, খাদ্যশস্য, কৃষিকাজ এগুলোতে বেশি ভালো ফল পাবেন। কর্মঘরে শুক্রের প্রবেশ অবশ্যই এই সময় দূরের কাজের সংযোগগুলোকে বাড়াবে এবং শুক্র শনি যোগ চলছে। কাজের সূত্রে কমিউনিকেশন
কমিউনিকেশন হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, হালকা হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে রেসপেক্ট করবেন। সংসারে ছোটোখাটো বিষয় একটু তিল থেকে তাল হতে পারে, একটু বিবাদ অশান্তিকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে বা গুরুজন স্থানীয় কারো হেলথ নিয়ে সমস্যা চললে সেদিকটা খেয়াল রাখবেন। পড়াশোনার জায়গাটা আজকের দিনে কিন্তু ভালো, প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, তবে ওই বললাম একটু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি থাকবে। বিস্তারিত জানতে আপনারা আগস্টের রাশিফলটা দেখে নেবেন। অবশ্যই কিছু নতুন শনির ভিডিও আসছে আপনাদের রাশি, চ্যানেলে চোখ রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই আজকে রাশির সমসপ্তমে। বিবাহ কেন্দ্রিক যোগাযোগগুলো আসবে, ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে। ষষ্ঠস্থ বৃহস্পতির কানেকশন থাকার জন্য স্বাস্থ্যের দিকটা একটু দুপুর থেকে নজর রাখতে হবে। চতুর্থস্থ রাহু প্রভাব দিনের শুরুতে থাকার জন্য একটু চঞ্চলতা ইত্যাদি থাকতে পারে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ যে কোনো পরীক্ষা হোক, খেলাধুলো হোক, কোনো গেমস হোক, বোর্ড এক্সাম হোক, এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু সকালের দিকে যে কোনো কাজে, ঘরের কাজ, বাইরের কাজ, পরীক্ষা, এখানে একটু সিলি মিস্টেক হবে। কর্মজীবন জেনারেলি স্থিতিশীল থাকবে, তবে কিছু কাজের ক্ষেত্রে গতিবিধি বা আপনার কাজের ক্ষেত্রে ধরনের কিছু পরিবর্তন অবশ্যই এখানে হতে পারে। ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিছু চেঞ্জ, ট্রান্সফার, পরিবর্তন এগুলো হওয়ার যোগ আছে। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চললে সেদিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য বিষয়ে জেনারেলি ইমোশন থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, কিন্তু কিছু বিষয়ে জেদ রাগকে বাড়ালে কিন্তু বাড়বে, এরকম একটা সিচুয়েশন কিন্তু থাকবে। এই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে ভালো, কিন্তু এই সন্তানের বিষয়েও যদি কোনো জেদাজেদি থাকে, একটু মতবিরোধ, অমিল হওয়া, এগুলো কিন্তু কিছুটা বাড়ার টেন্ডেন্সি বা এই জায়গাটা দেখতে পাচ্ছি। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ, আপনার কোনো দফতরের কিছু কাজ, এগুলো কিন্তু নির্দ্বিধায় করতে পারেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনা বেচার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সিভিল মামলার ক্ষেত্রেও কিছু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমি এটা বলবো, একটু কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা এগুলো কিন্তু কিছু অংশে বাড়তে পারে। পরিবারে কারো অসুস্থতা চলে সেদিকটা একটু খেয়াল রাখবেন। সব মিলিয়ে আয়ভাব শুভ, আর্থিক ইচ্ছা পূরণ হতে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আগস্টের পূর্ণাঙ্গ রাশিফল, সেটা দেখে নেবেন। সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন সমস্যায় থাকলে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং অবশ্যই প্রথমে তৃতীয়স্থ রাহুর কানেকশন, তারপরে পঞ্চমস্থ বৃহস্পতির কানেকশন। দেখুন, যোগাযোগের জন্য দিনটা খুবই ভালো। কমিউনিকেটিভ দিন। বিদেশি কাজকর্ম, বৈদেশিক ক্ষেত্রে কোনো যাত্রা, কমিউনিকেশন এগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো ফল পাবেন। সন্তান যোগ শুভ। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য, অশান্তির সম্ভাবনা রয়েছে। প্রেমজ বিবাহের কানেকশন কিছু বিষয় থাকবে। কোনো বিবাহ কেন্দ্রিক জটিলতা থাকলে তার মীমাংসা, কোনো দাম্পত্য অশান্তি থাকলে তার মীমাংসা সূত্র কিছু ক্ষেত্রে পেতে পারেন। মায়ের সঙ্গে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে এই বিষয়গুলো কিছু মতের অমিল হতে পারে। সন্তানের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। হালকা পেটের গোলমাল থাকতে পারে। উবরি লাভ বা ফাটকা লাভের যোগ আছে। অফিসিয়াল কাজকর্ম ভালো যাবে। কর্মভাব স্থিতিশীল কর্মক্ষেত্রে, তবে পরিবর্তনের সম্ভাবনা ভীষণভাবে থাকছে এবং কর্মসূত্রে আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান একটু বেশি থাকবে। সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। আয় বৃদ্ধির যোগ আছে। অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে। আপনার কোনো প্রতিভা বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো যাবে। উচ্চশিক্ষা, কোনো হায়ার স্টাডিজ এগুলো বিষয়ে আপনি কিন্তু ভেরি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর সন্তান যোগের অবশ্যই যেটা বললাম, সন্তান যোগ শুভ। সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তানের পরামর্শকেও কিন্তু গুরুত্ব দিতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ অপরে কাটে দেওয়া আছে। আর এখানে এইটুকু বলতে পারি, হজমের সমস্যার বিষয়, পেটের গোলমালের বিষয় এবং সিজনাল ডিজিজ, চলতি রোগভোগের বিষয় একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যারা জন্মস্থান থেকে দূরে আছেন অলরেডি, দেশ বিদেশে, রাজ্যের বাইরে, জেলার বাইরে, তাদের ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু আবেগ এবং জেদ এই দুটোর মিশ্রণে আজকের দিনটা থাকবে, কিন্তু তার মধ্যেও কিছু ভালো ফল, ঘনিষ্ঠতা এগুলো কিন্তু থাকবে। এবং অবশ্যই কিছু ক্ষেত্রে আমার মনে হয় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি সম্ভাবনা রয়েছে। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থস্থ বৃহস্পতি, তার আগে কিন্তু অবশ্যই রাহুর কানেকশান দ্বিতীয়স্থ থাকবে। দুপুরের যে সময়কালটা বা সকালের পরবর্তী সময় থেকে মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা এবং ঘনিষ্ঠতা থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই, তবে প্রেমে আগে থেকে সমস্যা, ডিসপিউট চলে, সেটার বিষয়ে কিছু মীমাংসা সূত্র খুঁজে পেতে পারেন। হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। সন্তানের কেরিয়ার, ফিউচারের ক্ষেত্রে ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো। জেনারেলি আপনার পার্সোনাল
লাইফ আজকের দিনে পজিটিভ থাকবে, তবে একটু জেদপূর্ণ রেজাল্ট থাকতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে সমস্যা নেই, সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো যেতে পারে। কোনো কাজে নতুন উদ্যোগ নেওয়া, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো। পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। কর্মজীবন ভালো এবং পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রে বৃহস্পতি শুভদৃষ্টি থাকার জন্য ইন্টারভিউতে সফলতা, কাজের ক্ষেত্রে পদোন্নতি এবং কিছু টার্গেট ভিত্তিক কাজে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আজকের দিনটায় আমি এটুকু মনে করি যে মিডিয়া, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আজকের দিনে থাকবে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, আপনার ব্যক্তিগত কাজগুলো ডেফিনেটলি আজকের দিনে চুজ করতে পারেন। কেনাকাটি ইত্যাদি করা যেতে পারে। দিনের শুরুর দিকটা খরচ প্রবণ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে, আয় বৃদ্ধির সংযোগ পাবেন, কিন্তু দিনের শুরুর দিকটা খরচ প্রবণ থাকবে। কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করা উচিত হবে বলে মনে হয়, সে বিষয়টা খেয়াল রাখবেন। সন্তান স্থানীয় ব্যক্তির পরামর্শ আজকের দিনে নিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ থাকবে। এখানে গবেষণা, রিসার্চ এবং স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও আজকের দিনটা খুব ভালো ফল আপনি পেতে পারেন। তবে লেখার ক্ষেত্রে, কোনো সাইন করার ক্ষেত্রে সকালের দিকটা একটু খেয়াল রাখবেন, মিথ্যা কথা বলবেন না, এটাও মাথায় রাখবেন। ডিটেলে জানতে আগস্টের রাশিফলটা দেখে নেবেন। জেনারেল ব্যবসার মধ্যে কুটির শিল্প, গাড়ি, পাইকারি ব্যবসা, পারিবারিক ব্যবসাগুলোতে গুড রেজাল্ট পাবেন। অবশ্যই আরও জানতে আগস্টের রাশিফলে চোখ রাখুন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতির যে প্রভাব সেটা দুপুরের সংলগ্ন সময় থেকে শুরু হচ্ছে। তার আগে রাহু প্রভাব থাকছে। রাহু মনকে চঞ্চল করবে, অস্থির করবে, কিছু বিষয় চিন্তিত করবে। তবে বৃহস্পতি আপনাকে কমিউনিকেটিভ করবে, যোগাযোগপূর্ণ বিষয়গুলো থাকবে এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশান এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। যাত্রা, ভ্রমণ, যোগাযোগ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো। নতুন প্রেমে যোগাযোগ আছে। গৃহস্থলী কাজ, পারিবারিক কাজগুলো আজকে করতে পারেন। পরিবারে কারুর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে এবং অবশ্যই ডেফিনেটলি আজকের দিনটায় আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এই বিষয়গুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আর এখানে কিন্তু সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। কর্মজীবন কিন্তু আজকের দিনে পজিটিভ থাকবে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, কিন্তু কর্মজীবনে পজিটিভিটি বেশি থাকবে। এবং আজকে চন্দ্রের দৃষ্টি একত্রে বৃহস্পতির প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কাজ বা টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু সাকসেসফুল হতে পারে। এখানে দাম্পত্য বিষয়ে বর্তমানে শুক্র এবং বুধের যোগ চলছে। আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু ভালো ঘটনা ঘটবে, তবে তার সঙ্গে আপনার মতের মিলের জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই আমি এখানে বলবো সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো বিষয়ে কিন্তু আপনি জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আপনি আজকের দিনে উতরে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে পারেন। তবে গত দিনটা যাদের খুব অস্থিরতাপূর্ণ গেছে, একাধিক জায়গায় ভুল ভ্রান্তি, সিলি মিস্টেক কেটেছে, তাদের ক্ষেত্রে দুপুর বৈকাল সন্ধ্যাটাই কিন্তু বেশি ভালো যেতে পারে। মনে আবেগ থাকবে, অনুভূতি থাকবে, পারিবারিক কাজে অগ্রগতি থাকবে। অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া, জেদের মাথায়, আবেগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিছু ব্যক্তিদের থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করা দরকার। আগস্টের মাসিক রাশিফল দেখে নেবেন। ঠিক এই ভিডিওর পর আমরা শনির 7.5 আপনাদের যে প্রভাব, নতুন আপডেট বা নতুন বিষয়, যে বিষয়গুলো আপনাকে গা বাঁচিয়ে চলতে হবে, 7.5 একটা শেষ সুযোগ পাচ্ছেন এই সময়, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর পরে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।